আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের এক অপরন্ত সৌন্দর্যের জায়গায় তালতলি বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। যারা কক্সবাজার কুয়াকাটা দেখে ফেলেছেন, এবার চলুন একদম নতুন এক জায়গায়, একটা অজানা নিরিবিলি অথচ দারুণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যাব আজ। এখানে এসে প্রথমেই চোখে পড়বে এই দারুণ সাইনবোর্ড, স্বাগতম শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত তালতলি বরগুনা। এখানে ভিড় নেই, দোকানপাট নেই, তাই প্রকৃতিকে পাওয়া যায় একদম কাছ থেকে। একটা বিশাল বিস্তৃত বেলাভূমি, ঢেউয়ের শব্দ আর বাতাসে লবণের গন্ধ, ঠিক যেন একটা শান্ত সিনেমার দৃশ্য। সূর্যাস্ত এখানে অসাধারণ। নির্জনতা যারা পছন্দ করেন তাদের জন্য একেবারে স্বপ্নের জায়গা। সমুদ্রের ধারে ধারে ছোট ছোট ঝাউবন, ছায়া আর বাতাসে মনটাই ভালো হয়ে যায়। ভিডিও শুট, প্রি ওয়েডিং ছবি তোলার জন্য জায়গাটা এক কথায় পারফেক্ট। আপনি ক্যামেরা বের করলেই মনে হবে প্রতিটা দৃশ্য যেন একটা গল্প বলছে। এখানকার মানুষ খুবই আন্তরিক, তাদের অতিথিপরায়ণতা, হাসি মুখে সাহায্য করার মনোভাব আপনার ভ্রমণকে আরো সুন্দর করে তুলবে। তালতলিতে এখনো এত বেশি পর্যটক যায় না, তাই এখানকার প্রকৃতি এখনো সবার ধরা ছোঁয়ার বাহিরে। আপনারা যদি এখানকার প্রকৃতি সুন্দর মনোরম দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই আসতে হবে কিন্তু তালতলি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। আপনি যদি সত্যি শান্তি খুঁজেন, ভিড় নয় বরং প্রকৃতির আসল রূপ দেখতে চান, তাহলে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আপনার জন্য একদম পারফেক্ট স্পট। একবার এসে দেখবেন মনটাই একদম ভালো হয়ে গেছে। তো এখানে আসলে কিন্তু আপনি একদম কুয়াকাটা সমুদ্র সৈকতের মতো ফিল পাবেন, কারণ এখানে কিন্তু বালুতে আপনি আপনার প্রিয়জনের নাম লিখে কিন্তু রাখতে পারবেন। তো এটা কিন্তু খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আসলে কুয়াকাটা যে ফিলটা পাবেন সবই আপনারা এখানে পেয়ে যাবেন। শুধু কুয়াকাটা যে কোলাহল আপনারা সেটা পাবেন না, এখানে কিন্তু একদম মুক্ত বাতাস পাবেন। তো এখন কিন্তু আমি যাত্রা পথ আপনাদেরকে বলে দিব যে কোথা থেকে কত টাকা আপনাদের খরচ হতে পারে এখানে আসতে। তো তালতলি বরগুনা জেলা শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত। ঢাকা থেকে প্রথমে বরগুনা যেতে হবে বাসে বা লঞ্চে, তারপরে লোকাল পরিবহনে তালতলি আসবেন। রাস্তাঘাট এখনো বেশ ভালো, একপাশে নদী আর একপাশে সবুজের সমারোহ। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই পথ। বরিশাল থেকে তালতলি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আসতে হলে কিন্তু বরিশাল থেকে আমতলী পর্যন্ত আসতে হবে লোকাল বাসে। আমতলী থেকে তালতলি লোকাল মিনি বা ভ্যানে আসতে পারবেন। তালতলি থেকে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভ্যানে, অটোতে বা মোটর সাইকেলে কিন্তু আসতে পারবেন। তো বরিশাল থেকে তালতলি এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত আসতে কিন্তু আপনার খরচ হতে পারে প্রায় 280 থেকে 340 টাকার মতো। পটুয়াখালী থেকে তালতলি আসতে প্রথমে লোকাল বাসে উঠতে হবে, তারপরে আমতলী থেকে তালতলি মিনি বাসে বা সিএনজিতে আসতে পারবেন। তালতলি থেকে সমুদ্র সৈকতে ভ্যানে বা মোটরসাইকেলে আসতে পারবেন। মোট খরচ হতে পারে প্রায় 230 থেকে 290 টাকার মতো। তো আপনারা যদি যেতে চান সকালে রওনা দিলে বিকেলের আগে সমুদ্র সৈকতে পৌঁছাতে পারবেন। গাইড না থাকলেও মানুষ খুব হেল্পফুল, রাস্তা জিজ্ঞেস করলে সাহায্য করবে। আর এখানে এসে যদি গোসল করতে চান অবশ্যই কিন্তু প্রয়োজনীয় জিনিস সাথে করে নিয়ে আসবেন, যাতে আপনারা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার কিন্তু জায়গা আছে। থাকার জন্য তালতলিতে আমার জানা মতে গেস্ট হাউস বা কোনো হোটেল নেই। বরগুনা শহর বা কাছাকাছি এলাকায় থাকতে হবে। খাবারের জন্য ছোট স্থানীয় দোকান সৈকতের কাছে অনেকটাই আছে, তবে বড় বড় রেস্টুরেন্টে যেতে হলে আপনাকে অবশ্যই বরগুনা যেতে হবে। আমি যতটুকু তথ্য জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। এছাড়া আপনারা স্থানীয়দের সাথে গিয়ে যোগাযোগ করতে পারেন যে থাকার মতো কোনো ব্যবস্থা আছে কিনা। তাই আমার মতে আপনারা ঘুরতে গেলে অবশ্যই কিন্তু শুকনো খাবার ও পানির সাথে নিয়ে যেতে পারেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য তালতলির শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের কিছু দৃশ্য। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে ঘুরতে আসার আগে আপনারা ভালোভাবে লোকেশন চেক করে তারপরে আসবেন, কারণ কোথাও ঘুরতে গেলে ড্রাইভার কিন্তু আপনার ভালোভাবে জেনে শুনে তারপরে আসতে হবে। তো আমি চেষ্টা করেছি আজকে তালতলি বরগুনার এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো অনেকেই কক্সবাজার কুয়াকাটা যেতে যেতে হয়রান হয়ে গেছেন, তো আপনারা কিন্তু এই জায়গাটা আসতে পারেন। এখনো কিন্তু অনেকেই জানে না এই জায়গাটা এতটা সুন্দর, আসলে অবশ্যই বুঝতে পারবেন। তো ঘুরতে আসতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে বরগুনার তালতলি এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফলো বাটনে ফলো দিয়ে, লাইক বাটনে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো এখানে তালতলিতে আরো কিছু সুন্দর সুন্দর স্পট আছে, অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।